নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে আমি ঠিক কেমনভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে মূলো চাষ করেছি। ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আর এভাবে আপনারা যদি চেষ্টা করেন, আপনারাও ছাদ বাগানে টবের মধ্যে বা ফলের ঝুড়ির মধ্যে বা কোনো বড় ফলের ক্যারেটের মধ্যে আপনারা মূলো চাষ করতেই পারেন। মূলো যেহেতু মাটির নিচে হয়, তাই আমাদের এই মূলো চাষের জন্য যে মাটিটা তৈরি করতে হবে সেটা সম্পূর্ণ ঝুরঝুরে হতে হবে। তার 50% থাকবে গার্ডেন সয়েল, আর তার বাকি 50%-এর মধ্যে থাকবে আমি যেটা করেছি আর কি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাকি 50% হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং গোবর সার। এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমি 7 থেকে 8 দিন মিশ্রিত করে ফেলে রেখে দিয়েছিলাম। তারপর মূলোর দানাকে এক রাত্রি ভিজিয়ে রেখে আমি সেই দানাগুলোকে মাটির ওপর ছড়িয়ে দিয়েছিলাম এবং অল্প অল্প করে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম এবং অল্প অল্প করে জল স্প্রেও করে দিয়েছিলাম। তো দেখুন, এখন আমার এই সেই মূলোগুলো কত বড় হয়েছে দেখুন, কি সুন্দর গ্রোথ দেখুন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা, কোনো রকম পেস্টিসাইড ইউজ করিনি, কোনো রকম রাসায়নিক সার আমরা ব্যবহার করি না, যেহেতু এটা আমরা নিজেরাই খাই। দেখুন মূলোগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে। আপনারা দেখুন, আপনারাও ছাদে এভাবে চেষ্টা করুন। একটু আপনাদের কাছ থেকে দেখাই। মূলো দানাগুলিকে ছড়িয়ে দেওয়ার 15 দিনের ভিতরে মূলো দানাগুলি থেকে মূলো শাক তৈরি হয়ে যায় এবং ধীরে ধীরে গাছগুলি বড় হয়। প্রথমের দিকে আমরা এখান থেকে প্রচুর মূলো শাক তুলে খেয়েছি। সেটা না করলে মূলোগুলো বড় হবে না। খুব ঘন ঘন দানাগুলো পড়ে যাওয়ার কারণে গাছগুলিও খুব ঘন ঘন প্রথমের দিকে বের হয়। তো সেখানে আমাদেরকে যেটা করণীয়, মূলো শাক আমাদেরকে তুলে রান্না করে খেয়ে নিতে হবে এবং তারপরে যে মূলো গাছের মধ্যে যে গ্যাপটা একটু বাড়বে, ফলে মূলোগুলো কিন্তু বড় হবে এবং মোটা হবে। মূলো গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে আমি এখানে দুবার 15 দিন অন্তর দুবার জৈব সার প্রয়োগ করেছিলাম। মানে জৈব সার বলতে তরল জৈব সার। একবার সর্ষের খোল পচা জল দিয়েছিলাম, আর একবার আমি আমার বানানো অনুখাদ্য সমন্বিত যে তরল জৈব সার, সেটি আমি একবার প্রয়োগ করেছিলাম। তো দেখুন মূলোগুলি কি সুন্দর গ্রোথ নিয়েছে। দেখুন ধীরে ধীরে মূলোগুলো বড় হচ্ছে আর গাছগুলিও খুব সতেজ হয়ে আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কি করে তরল জৈব সার তৈরি করতে হয় তা নিয়ে 2টি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। অনুখাদ্যে ভরা তরল জৈব সার তৈরির পদ্ধতি আমি আগেই তৈরি করেছি ভিডিও, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর মূলো হয়েছে। দেখুন খুব সুন্দর গ্রোথ। মূলোর পাতাগুলো দেখুন কি সুন্দর সতেজ সবুজ। কোনো রকম রাসায়নিক কীটনাশক এখানে ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা এটা করেছি। দেখেছেন মূলোগুলো কত বড় হয়েছে, দেখেন। এই দেখুন, এটা তো দেখে আমার তুলতে ইচ্ছে করছে। দেখুন এটা বেশ বড় হয়ে গেছে, এটাকে তুলেই ফেলি। দেখেছেন মাটি খুব সহজে উঠে আসছে হাতে। এই দেখুন মাটির কোয়ালিটি দেখুন। মূলোটা বেশ বড়। দেখুন কি সুন্দর মূল্য, দেখেছেন একদম সতেজ। তো এইভাবে আপনারাও চেষ্টা করতে পারেন বাড়িতে বড় টবে।
অথবা ফলের ঝুড়িতে আপনারা চেষ্টা করতে পারেন। ছোট বড় মিলিয়ে হবে। বাজার থেকে যে মূলগুলো আমরা কিনে খাই তার সঙ্গে এর টেস্টের আকাশ পাতাল তফাৎ। বাজার থেকে যে মূলগুলো আমরা কিনে খাই সচরাচর দেখা যায় সেই মূলগুলোর ঝাঁঝ গন্ধ কম থাকে, জলে ভরা পুরো, কিন্তু এই মূলগুলোর যথেষ্ট ঝাঁঝ এবং সুন্দর গন্ধ রয়েছে। তো আপাতত আজকে আমি এই 3টে মূলো নিয়ে নিলাম, আপনাদের দেখাবো বলেই এটা আমি সংগ্রহ করলাম। বাড়িতে আমার গতকালকে আমার বাবা কিছু মূলো সংগ্রহ করে নিয়েছিল, তো আজকে আর বেশি মূলো তুলছি না। দেখুন, কোনো রকম পেস্টিসাইড ইউজ করিনি, আপনারাও করবেন না এই অকারণে, কারণ মূলো শাক আমরা খাই, তাই পেস্টিসাইড ইউজ করা যাবে না এই ধরনের এতে। আর রাসায়নিকও কম ব্যবহার করতে হবে, তাতে গাছের গুণগত মান ভালো থাকবে এবং আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে আছে, দেখুন খুব সুন্দর হয়ে আছে, দেখেছেন মাটির কোয়ালিটি দেখেছেন, নরম একদম। তো এভাবে আপনারাও চেষ্টা করুন বন্ধুরা, আপনারাও পারবেন। আপনাদের ছাদ বাগানেও এরকম সুন্দর সতেজ টাটকা শাকসবজি ফলুক, আমি এই আশা রাখবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন। তো ভিডিওটিকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা।